হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আজকের পর্বে দুটি ভিন্ন ধরনের পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। এটি গুড়ের এবং চিনির, সেই সঙ্গে ভিতরের খিরসাটাও তৈরি করে দেখাবো সহজভাবে। আশা করছি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমে আমি চালের গুঁড়া নিয়েছি এখানে 1 কাপ, ময়দা নিয়েছি আধা কাপ, তারপরে গুঁড়া দুধ নিয়েছি আধা কাপ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম আধা কাপ, দিয়ে সুন্দর করে শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম। তারপরে এখানে পানি দিয়ে দিব, হালকা গরম পানি আছে না, সেটা দিয়ে দিব। হালকা গরম পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নেব, একদম হালকা গরম পানি। এখানে আমার 1.5 কাপ পানি লেগেছিল। তা আমার কিন্তু খুব সুন্দরভাবে গোলাটা তৈরি হয়ে গিয়েছে। যেহেতু এটা শুকনা চালের গুঁড়া, তাই এটাকে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। শুকনা চালের গুঁড়া নিয়েছি 1 কাপ, ময়দা নিয়েছি আধা কাপ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে শুকনা উপকরণগুলো মিক্স করে নিচ্ছি। পানি দিয়ে গোলাটা তৈরি করে নিব। দিয়ে সুন্দর করে আবারও 1.5 কাপ পানি লেগেছিল, পানিটা দিয়ে সুন্দরভাবে আমি একটি গোলা তৈরি করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব খেজুরের গুড়, প্রায় 1 কাপের মতো। 1 কাপ খেজুরের গুড়টা দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে পিঠাটা খুব সুন্দর সফট হবে। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম লিকুইড, তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম আধা কাপ, চিনি দিয়ে দিলাম আধা কাপ, ময়দা আর চালের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ করে, দিয়ে সুন্দরভাবে অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটাকে ধরিয়ে 80% করে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ক্ষীর তৈরি করে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব ঘি। আমি 2 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে, কালারটাও খুব সুন্দর আসবে। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা হয়ে গিয়েছে। এখনই নামিয়ে ফেলতে হবে, না হলে বেশি শক্ত হয়ে যাবে। এখন আমি নামিয়ে ফেলেছি। তারপরে আরেকটি আয়োজনে চলে আসলাম। এরকম একটি প্যান বসিয়ে ছোট দিয়ে আমি ঘি মাখিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেল দিতে পারেন। তারপরে আমি একটি কাপ দিয়ে এভাবে করে দিয়ে ঘুরিয়ে তারপরে চুলার আঁচটাকে আমি মিডিয়াম লো করে দিয়ে দিব। এটা কিন্তু বানাতে 2 মিনিট লাগে। এখন আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি এভাবে করে। এক একটা পিঠা তৈরি করতে আপনার 2 মিনিট বেশি লাগবে না। চুলায় আঁচটা রাখতে হবে একদম লোতে। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি প্রত্যেকটা পিঠা এভাবে করে খুব সুন্দরভাবে সফট করে তৈরি করতে চান, তাহলে একদম লো আঁচে 2 মিনিট সময় নিয়ে এক একটা পিঠা তৈরি করতে হবে। তা আমি আরেকটি পিঠা তৈরি করে নিচ্ছি সেম একইভাবে। এখন আমি ভিতরের খিরসাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দর করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো পিঠা কিন্তু আমি এভাবেই তৈরি করে নিব। খুব সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে, দেখুন। এখন আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাবো। এভাবে তৈরি করলে এটা একটি স্টাইল হবে। তা আমি সাদা গোলা থেকে এভাবে করে ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরেকটু সুন্দর করে দিতে পারেন। তারপরে আমি যে গুড়ের গোলাটা তৈরি করেছি সেখান থেকে আমি দিয়ে দিলাম কাপ দিয়ে মেপে, দিয়ে সুন্দর করে এভাবে ক্ষীরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিডিয়াম লো করে চুলাটা আমি তৈরি করে নিচ্ছি। দেখুন ভিতর নিচ দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন হয়েছে। এখন আমি সবগুলো এভাবেই তৈরি করে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছিল। শীতকালীন পিঠা, শীতকাল যেহেতু চলে আসছে, আমরা কিন্তু এক এক দিন এক এক রকম করে পিঠা তৈরি করে খেতে পারি বাসায় ঝটপট। বাইরের খাবার অবশ্যই আমরা খাবো না। এখন খুব সুন্দর করে আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। আশা করছি নতুন রাঁধুনির অবশ্যই কাজে আসবে আমার রেসিপিটি। এখন আমি গরম গরম খেতে খেতে চলে যাচ্ছি। দেখুন আমি দোনোটা পিঠার থেকে খুব সুন্দর করে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দর। পিঠাটা অনেক সফট হয়েছিল। আমি খেতে খেতে চলে যাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।